হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। আজ ছিল আমার অ্যানিভার্সারি, 10ই মার্চ আমাদের অ্যানিভার্সারি। তো দেখতে দেখতে 5টা বছর কাটিয়ে দিলাম। দুজনে একসাথে সুখ দুঃখ সমস্ত কিছু ভাগ করে নিয়েছি। তো কী দেখো, সকাল সকাল স্নান টান করে চলে এসেছি। আজকে মাথাটা ঘষে নিয়েছি। আমি যেহেতু কালীবাড়ি যাবো, গোবরডাঙ্গা কালীবাড়ি পুজো দিতে, তার জন্য মাথা ঘষে একবার স্নান করে এসেছি। এবার ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ছেলের টিফিন গুছিয়ে দিচ্ছি, আর ওকে সামান্য একটু ছাতু খাইয়ে পাঠাবো পাতলা করে। তো আর এই যে টিফিনে রুটিটা আমি ওকে গরম জলে ধুয়ে তারপরে শুকিয়ে তরকারি এর মধ্যে ভরে রোল করে দিই, তাহলে ও খেয়ে নেয়। নয়তো বেশিরভাগ দিনই তরকারিটা ফেলানো যায়, তার জন্য আমি এরকমভাবে দিই যাতে ও খেয়ে নেয় পুরোটা। তো চলো, আজকে টিফিনে ছিল রুটি তরকারি, তাই এভাবেই দিলাম। চলো, আর আমার বিশেষ দিন বলতে বছরে অ্যানিভার্সারির দিনটা আর হচ্ছে আমার বার্থডের দিনটা, এই দুটো দিন আমার সাথে বিয়ের পর থেকেই কোনো না কোনো ঝামেলা হবেই হবে। মানে বিধাতা আমার কপালে লিখে দিয়েছে, তুই দুর্যোগে এসছিস, দুর্যোগ নিয়েই তোকে সারাটা জীবন কাটিয়ে যেতে হবে। এইটাই হয়তো আমার কপালে লিখে দিয়েছে, জানি না। তো সব কিছু হাসি। স্কুলে পাঠিয়েছি, ঘুরে চলে এসছে। স্কুল বন্ধ, আমাদের গোবরডাঙ্গা রেল বাজারে নাকি আগুন লেগেছে, তার জন্য স্কুল বন্ধ। সবাই এসে এসে ঘুরে যাচ্ছে, ছেলেও এসে ঘুরে ঘুরে এসছে, তাই না টোটো? দেখেছো তুমি কি হয়েছে? দেখেছো? দেখুনি? হ্যাঁ, সবাই এসে ঘুরে গেছে স্কুল থেকে। দেখো, আমাদের মেয়েদের জীবনটা তো এরকমই। তো সুখ দুঃখ সমস্ত কিছু নিয়েই কাটিয়ে দিতে হবে। বড়দের সবার আশীর্বাদ নিয়ে বাকি জীবনটা যেন হাসি মুখে কাটিয়ে দিতে পারি। যতই ঝড় ঝাপটা আসুক না কেন, সব যেন সহ্য করে নিতে পারি। ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি সব সময়। তো দেখো, নিচে এসে দেখলাম পুজো কমপ্লিট হয়নি। আমার শাশুড়ি চলে গেছে রেশন তুলতে। তো দেখো, তোমাদের দাদা ভাইকে দিয়ে আমি বিয়ের পর এই প্রত্যেক বছর এই 5টা বছরই মালা মিষ্টি আনা করাই। আর এখানে রয়েছে কালীবাড়ির জন্য রেখে দিয়েছি। তো দেখো, বাকি পুজোটা আমি দিয়ে চলে এসেছি কালী মন্দিরে। প্রথম পুজোটা ধরতে পারিনি, যেহেতু বাড়িতে একটু আটকে পড়েছিলাম, পুজোটা দিতে হলো তার জন্য। তো দ্বিতীয় পুজোটা আমি ধরেছি। পুজো তো এখান দিয়ে পুজো দিয়ে বাড়িতে যাব আজকে, যেহেতু আমার রান্না বান্নার অতটা ডিউটি নেই। তো এখন দেখো, পুজো দিয়ে চলে এসেছি। ফার্স্ট পুজোটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ধরতে পারিনি, সেকেন্ড পুজোটা ধরেছি। তো চলো এখন চেঞ্জ করে নিই। আমার ছেলেকে স্নান করাতে হবে, আর ও খায়নি, বুঝেছো? মানে আমি না থাকলে খায় না, খেতে চায় না। বলেছিলাম খেয়ে নে, রুটি তরকারি টিফিনে দেওয়া ছিল, সেটা খেলো না। কী করবো এখন? এখন গিয়ে ওকে স্নান করাবো, একটু খাওয়াবো আগে। তার আগে লস্যি খাচ্ছে, লস্যি নিয়ে এসছে, লস্যি খাচ্ছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। আর আমার শাশুড়ির কাছকে বলেছিল রান্না করতে, তো উনি দেখছি রান্না করছে। কী রান্না করছে সেটা আমি জানি না। আমি কালকে মানে দেখেছি বেগুন আর লাল শাক দেখেছি, তো লাল শাক আমি বেছে রেখে দিয়েছিলাম। আর মনে হয় কাতলা মাছটা এনেছে, এটাই, বেশি কিছু না, সিম্পল। হয়তো বেগুন ভাজা হবে আর লাল শাক আর মাছ টাছ হবে। চলো, কি হচ্ছে আমি পুরো ডিটেলস বলতে পারছি না, কারণ আমি এখনও জানি না সঠিক কী রান্না করছে। পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো জামা কাপড় ছেড়ে চলে এসছে, আর রোদে যা শুকিয়ে গেছিলো সমস্ত কিছু তুলে এনে এখানে রেখে দিয়েছি। এগুলো পরে আমি গুছাবো, না আগে দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু এগুলো পরিষ্কার করে নিই তারপরে। তো দেখো, এখন এই সন্ধ্যের পর মুখ চোখের অবস্থা দেখে প্লিজ হেসো না। এখন এই চলো তোমাদের দেখাচ্ছি। চা বসিয়েছি, একদিকে ছেলে দুধ বসিয়েছে, আমি ওপরে এসেছি ফোনটা নিতে, বুঝলে? তো চলো দেখাচ্ছি তোমাদের। চলো চাটা খেয়ে তারপরে চলো। দেখো, এগুলো তুলতে হবে আমাকে। আর এই যে দুধ বসিয়েছি, এদিকে চা বসিয়েছি। তো এই চা খেয়ে ছেলেকে দুধ খাইয়ে পরে সিম্পল একটু জাস্ট ড্রেসটা চেঞ্জ করা আর কি। চা সকালে যেমন মন্দিরে গেছি সেরকমই নর্মালি একটু রেডি হব, তারপরে তোমরা দেখতেই পারবে। চলো আসছি পরে। দেখো, কায়দা ছেলের, পিৎজা করে মাথা খেয়েছে। দেখো, একটা মিনি পিৎজা নিয়ে এসে খাচ্ছে।
কি খাচ্ছিস? মিনি পিৎজা ভালো খেতে? হ্যাঁ, তোমার এইসব ভালো লাগে না? ভিতরে কি দেওয়া আছে এটার? চিকেন। বাহ, এখন একটু ছোট্ট করে সেলিব্রেশন করবো, তারপরে বাইরে যাবো। পটি পেয়েছে, এই যে টোটোর উপর এখন পটি পেয়ে গেছে, এখন পটি করাতে নিয়ে যেতে হবে। ভালো লাগে বলো? চলো চল। তো এখানে আমার শাশুড়ি মাকে ফোনটা ধরতে দেওয়া হয়েছিল, যেমন পেরেছে উনি সেরকম করেছে, উনি তো আর পারে না। তো যাই হোক এটুকুই করে দিয়েছেন, তাই অনেক কপাল ভালো। আর একদিকে আমার ফোন সেট করে রেখে দিয়েছিলাম, মানে দুদিকে ভিডিওটা হচ্ছিল, একটা স্টোরির জন্য একটা ব্লগের জন্য। তো যা হোক করে নিয়েছি। একার হাতে কেউ দেখতে পাচ্ছে না যে ওটা কেউ পারে না, তো আমরা দুজন ছাড়া কেউ পারবে না। তার জন্য এভাবেই তোমরা একটু ম্যানেজ করে নাও প্লিজ। আর দেখো এখন কেক টেক কেটে একটু কেউ তো নেই, আমাদের নিজেদের মধ্যেই করি। তো বাবা মাকে একটু খাইয়ে দিলাম, সবার আশীর্বাদ নিয়ে সবাইকে প্রণাম করে তারপরে বেরোবো একটু রেস্টুরেন্টে। আজকের দিনটা আমি তোমাদের দাদা ভাইয়ের কাছ দিয়ে ছুটি নিয়েছি, যে আমি রান্নাবান্না আমি করবো না আজকে, প্লিজ একটু বাইরে খাবো, কারণ আমি বেরোতে পারি না, ওই বাইরে খায়, আমার বেরোনো হয় না। তাই বছরে একটা দিন আমি সুযোগ পেয়েছি, শুধু এইবার না, প্রত্যেক বছরই চেষ্টা করি এই দিনটা বাইরে খাবার, একবেলা হলেও, মানে বেশিরভাগই রাত্রে খাই বাইরে। তো দেখো বেরিয়ে পড়লাম। দিনের বেলা বাড়িতেই খাওয়া হয়, রান্না করে আমিই খাই। এবছরই আমার শাশুড়ি মাকে দিয়ে রান্না করালাম। আর মানে আগে টাকা তোলে কটা ছবি তুলে দিই, টাকাও দেখি। প্রথমে একটা রেস্টুরেন্টে গেছিলাম, তার নাম ছিল হইচই। তো এটা কোনো দিনই ভালো পাওয়া যায় না, তোমাদের দাদাভাই তাও গেছিলো। তারপরে ওখানে পাইনি বলে পরে আমি চলে গেলাম মেনুতে। এখানে বেশ আমি একবার গেছিলাম গত বছর, তার আগের বছর গেছিলাম, বেশ এখানে ভালো পাওয়া যায় ডিশগুলো, আর খেতেও ভালো। এখানে দেখলাম একটু ফটোশ্যুট করার জায়গা আছে, এখানে তো ফটো মটো একটু তুলে নিলাম। তারপরে আমাদের চলে আসলাম মেনু। দেখো নতুন আইটেম নিয়েছিলাম 1 প্লেট করে। তো 1 প্লেট নিয়েছিলাম কাশ্মীরি পোলাও, তার সঙ্গে নতুন একটা চিকেনের আইটেম ছিল। তো তারপরে নিয়েছিলাম 1 প্লেট স্পেশাল বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এই ছিল। আর আমার শ্বশুরের জন্য নিয়ে চলে এসেছিলাম। হ্যালো এভরিওয়ান, তো গুড নাইট সবাইকে। এই মাত্র ডিনার করে আসলাম। প্রথমে একটা গেছি হইচই, তো ওখানে কিছু পাওয়া যায় না, আগাগোড়ায় পাওয়া যায় না। তো তারপরে ওখানে শুধু বলছিল চিকেন কষা আর এগ রাইস খেতে, চিকেন কষা খেতে কেউ রেস্টুরেন্টে যায় তোমরা বলো? এমনি বেরোতে পারি না, তার মধ্যে আজকে বেরিয়েছি যে একটু আলাদা রকম খাবো বলে। বাড়িতে তো করে খাওয়াই হয়, আমাকে করে খাওয়ানোর কি আছে, নিজে রান্না করে নিজে খাওয়া যায়। গেছি, তারপরে মেনুতে গেছি, ওখানে বেশ পেলাম। তো তোমাদের কাছে আমি আজকের ওপর ব্লগটা ছোট্ট করে করেছি, তো সেটা আমি তোমাদের কাছে কালকে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো, যদি না পারি পরশু দিন অবশ্যই পেয়ে যাবে। তো প্লিজ কিছু মনে করো না। চলো টাটা, গুড নাইট। আর বড় করছি না ভিডিওটা, টাটা।